একদা হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজার সামনে খেলা করছিলেন। হঠাৎ করে সালেহ বিনতে রুক্কাহ নামের এক ইহুদি হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে খপ করে ধরে নিয়ে তার দরবারে সে ঘরের ভিতরে লুকিয়ে রাখলো। সুবহানাল্লাহ! একজন মায়ের সন্তান হারিয়ে যাওয়ার কি ব্যথা! কেঁপে উঠল অন্তরাত্মা। হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর বা কি হবে? সে তো মাত্র 3 বছরের শিশু। এদিকে বাড়িতে মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা সন্তান অপহরণের কোনো টেরই পেলেন না। হযরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তো বাড়িতে নেই। কিছুক্ষণ আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মিলে একদা ভ্রমণকৃত অভিযানে মদিনা থেকে বাইরে বেরিয়ে গেছেন। 4 বছরের হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু সেও তো ছোট্ট মানে অন্য কোথাও খেলা করছেন। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল। হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কোলে আসছেন না। তখন আম্মাজান ভারী চিন্তিত হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কোথাও হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর দেখা মিলছে না। আর মিলবেই বা কী করে? তিনি থাকবেন তবেই তো। সুবহানাল্লাহ! না থাকতে পেরে হযরতে মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ দূরে একটা বড় গেটের সামনে খেলা করছিলেন হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কান্না শুনে দৌড়ে এসে জিজ্ঞাসা করছেন, ও আম্মাজান, আপনি কাঁদছেন কেন আম্মাজান? কি হয়েছে আপনার আম্মাজান? মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভরা কণ্ঠে বললেন, ওগো আমার নয়নের মণি হাসান, আমার হুসাইন তোমার সঙ্গে খেলা করছে কি? তখন 4 বছরের শিশু হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে বললেন, না আম্মাজান, আমার ছোট্ট ভাই তো বাড়িতেই খেলা করছিল। তখন মা ফাতেমা তুজ-জোহরার হৃদয় ভেঙে পড়ল। বললেন, ওগো আমার হাসান, তাড়াতাড়ি খুঁজে বের করো, আমি আর সইতে পারছি না। হুসাইন ছাড়া হয়তো আমি প্রাণেই বাঁচব না। মায়ের মুখে ছোট ভাই হুসাইনের হারিয়ে যাওয়া খবর শুনে হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ফেটে জল বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে খুঁজে বেড়াতে লাগলেন মদিনার ভিতর দিয়ে। এ প্রান্ত থেকে ও প্রান্ত শেষ পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু ছোট্ট ভাই কলিজার টুকরা হুসাইনের দেখা মিলল না। খোঁজ করতে করতে মৌসুমী নদী আল আক্কি অদিশে পৌঁছালেন। হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু তো ছোট শিশু, আর যাবেনই বা কোথায়? তাই ছেলে মনে কেঁদে কেঁদে ডাকতে লাগলেন, ইয়া ইবনে হুসাইন আলী, ইয়া ইবনে হুসাইন আলী, হে নবীর নূরের চশমা, হে আমার কলিজার টুকরা ভাই, তুমি আছো কোথায়? একবার দেখা দাও। আর কি আল্লাহর মহিমা! অন্তরের অন্তরস্থল থেকে এই ছোট্ট বেদনাদায়ক গলার আওয়াজটাই যেন প্রতিধ্বনিত হয়ে আকাশ চমকে উঠল। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে এক ফেরেশতা দরবেশ রূপে আকাশ থেকে নেমে এলো শিশু হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কিন্তু ফকির দরবেশ কোথা থেকে আসলেন হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু তা বুঝতে পারলেন না। দরবেশ আসা মাত্রই বলতে লাগলেন, বাবা আর কেঁদো না বাবা, তোমার ভাই হুসাইনের খোঁজ করছো? ওই সামনে এলাকায় একজন সালেহ বিনতে রুক্কা নামের ইহুদি হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে। তবে হ্যাঁ, দেখবেন গোলাবাড়ির মাঝের ঘরে লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ! আল্লাহর দেওয়া জ্ঞানের প্রজ্ঞাময় প্রতিভাবান মাত্র 4 বছরের শিশু এবার কি করে দেখুন। এদিকে জননী মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নবমীর চারপাশ দেখে বারবার ঘুরে ঘুরে আসছেন। হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু দরবেশের কথা মতো আর দেরি না করে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে সেই ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন। কিছুক্ষণ সময় পরে পৌঁছে গেলেন সালেহ বিনতে রুক্কা নামের দরবারের গেটে। গেটের সামনে বসে আছেন দারোয়ান। দারোয়ান জিজ্ঞাসা করলো, ওই ছেলে, তুমি এখানে কেন এসেছো? তারপরে আল্লাহর দেওয়া প্রদত্ত জ্ঞানের প্রজ্ঞাময় প্রতিভাবান মাত্র 4 বছরের শিশু হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দারোয়ান চাচা,
এটা কি সালেহ বিনত রুক্কাহের বাড়ি? দারোয়ান বলল, হ্যাঁ। শিশু বললেন, তবে আমাকে ভেতরে আসতে দিন, তার বিরুদ্ধে আমি নালিশ নিয়ে এসেছি। তার আগে দারোয়ান অনুমতি চাইতে গেলেন ভেতরে। একটি অপরিচিত ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, বলছে ভেতরে আসতে দিন, সে নাকি নালিশ নিয়ে এসেছে। তখন সালেহ বিনতে রুক্কা বলল, বাচ্চাদের আবার কি নালিশ? এখানে বাচ্চা ছেলের কোনো প্রবেশের অনুমতি নেই। তবে তাকে জিজ্ঞাসা করো সে কার ছেলে। দারোয়ান গেটের বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, তুমি কার ছেলে? কে তোমার বাবা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পিতার পরিচয় দিলেন, তাতে মানুষ তো দূরের কথা, পাথরের হৃদয় পর্যন্ত গলে যাবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমার বাবা হলেন হায়দারে কারার, আল্লাহর সিংহ, নাবিয়ের জামাতা, আলী ইবনে আবু তালিব, যিনি দুই তরবারি দিয়ে আঘাত করেন এবং বর্ষা দিয়ে আঘাত হানেন। তিনি দুই কেবলার দিকে মুখ করে নাবিয়ের সঙ্গে নামাজ পড়েন। তিনি দুই জগতের নেতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি দুই সন্তানের বাবা, আর তিনারই দুই সন্তান আমরা, আবুল হাসান অল হুসাইন। দারোয়ান এই শিশু হাসানের এত সুন্দর বাক্য বর্ণনা শুনে তাড়াতাড়ি ভিতরে গিয়ে বললেন, হুজুর গো, তার বাবা হলেন হায়দারে কারার এবং আল্লাহর সিংহ, নাবিয়ের জামাতা, আলী ইবনে আবু তালিব, যিনি দুই হাতে দুই তরবারি দিয়ে আঘাত করেন এবং বর্ষা দিয়ে আঘাত আনেন। তিনি দুই কেবলার দিকে মুখ করে নাবিয়ের সঙ্গে নামাজ পড়েন। তিনি দুই জগতের নেতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি দুই সন্তানের বাবা, তারা হলেন হাসান অল হুসাইন। এইবারে সালেহ বিনতে রুক্কা এত সুন্দর পিতৃ পরিচয়ের বর্ণনা শুনে অবাক হয়ে বললেন, ওই ছেলেকে ভেতরে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। এইবারে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি জ্ঞানের প্রতিভা, তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। দারোয়ান গেটের বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে যাহা বলেছেন, এই ছেলে, বাদশাহ হুজুর তোমাকে ডাকছে। আর দারোয়ানের মুখে এই হুজুর শব্দটা শুনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হ্যাঁ, সে হুজুর? যে আমার ভাইকে অপহরণ করেছে সে হুজুর হয় কি করে? হুজুর তো সেই ব্যক্তিকে বলা হয় যিনি সমাজের হুজরান্তি উপকারের কাজ করেন। আর একজন অপহরণকারী সে হুজুর হয় কি করে? আপনি আবার ভেতরে যান, গিয়ে ওনাকে বলুন আমার ভাই হুসাইনকে আমার হাতে এখনই তুলে দেবে। শুনে দারোয়ান কাঁপতে কাঁপতে ভিতরে গেলেন। গিয়ে বললেন, হুজুর গো, ওই ছেলেটির ভাই হুসাইন নামে একটি ছেলেকে আপনি কি অপহরণ করেছেন? বলছে আমার ভাইকে যেন এখনই আমার হাতে তুলে দেয়, কেননা তার মা হুসাইনের জন্য রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। তার বাবা দাদা যদি জানতে পারে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাবই, এবং তাদের রব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর গজব নেমে আসবে। শুনে সালেহ বিন রুক্কা ঘাবড়ে গিয়ে গেটের বাইরে বেরিয়ে এসে দেখলেন, সত্যি সত্যি এই শিশু হাসান এক বুক ভরা সাহস নিয়ে সত্যের প্রতীক আকাশের একটা উজ্জ্বল সূর্যের মতো দাঁড়িয়ে আছেন। সালেহ বিনতে রুক্কাহকে দেখে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে সালেহ, আপনার ঘর থেকে আমার ভাই হুসাইনকে বের করে এখনই আমার হাতে তুলে দিন, নইলে আমার মা জানতে পারলে আপনার উপর বদদুয়া করবে তার রবের কাছে। আর আমার বাবা নানা সাহাবীবর্গ তারা জানতে পারলে কি হবে আল্লাহ ছাড়া একমাত্র কেউ বলতে পারবে না। তখন সালেহ বিনতে রুক্কাহ বিস্মিত হয়ে বললেন, তোমার বাবার পরিচয় তো পেলাম, তোমার নানা কে তা একবার আমাকে বলো। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দাদা হলেন সেই মহান সত্তা যিনি ঝিনুকের ভেতরে থাকা মুক্তা এবং ইব্রাহিম খলিলুল্লাহর গাছের ফল, জল জলে এক নক্ষত্র উজ্জ্বল রাতের আলো। সেই মহান সত্তা আল্লাহর আরশে ঝুলানো প্রশংসার প্রদীপগুলো থেকে এসেছেন। তিনি ইহলোক পরলোক দুই জগতের নেতা ও মানব এবং দানবের রাসূল, দুই কুলের ব্যবস্থা, দুই জাতি জগতের গর্ভ।
তিনি দুই পবিত্র স্থানের নেতা এবং পূর্ব পশ্চিমের ইমাম। তিনি দুই নাতির দাদা, আমি হাসান এবং আমার ভাই হুসাইন। সুবহানাল্লাহ। এই মাত্র 4 বছরের শিশু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাজ্ঞানের গুণাবলীর বর্ণনা শুনে সালেহ বিনতে রুক্কাহর অন্তর থেকে কুফুরির পর্দা সরে গেল এবং তার চোখ ফেটে জল এলো। তিনি যেন হতবাকের মতো তাকিয়ে রইলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্য পটুতা শুনে এবং ছোট্ট বয়সে এত দৃঢ় সংকল্প দেখে বিস্মিত হয়ে উঠলেন। তারপর সালেহ বিনতে রুক্কা তিনি নরম হৃদয়ে বললেন, হে নবী মুহাম্মদ মুস্তফার হৃদয়ের মুক্তা, হে নবী মুহাম্মদ মুর্তজার চোখের মণি, আর মা ফাতেমাতুজ জোহরার বুকের আনন্দ, হে হাসান, তোমার ভাইকে তোমার হাতে তুলে তো দেবই, তার আগে তুমি আমাকে ইসলাম ধর্মের কিছু নিয়ম শেখাও। আজ আমি তোমার কাছে নথি স্বীকার করলাম এবং আমি যাতে তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। এইবারে যা ঘটল ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। দেখুন, এই ছোট্ট শিশু বয়সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেহকে ইসলাম ধর্মের কিছু শিখালেন এবং তাকে হালাল হারামের বিশেষ কিছু জ্ঞান দিলেন। ফলে সালেহ বিনতে রুক্কাহ, ফাতেমাতুজ জোহরা এবং আল্লাহর সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসানের হাতেই তখনই ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং একজন ভালো মুসলমান হলেন। ঘটনা এখানেই শেষ নয়, ইতিহাস এবার জেগে উঠল। সালেহ বিনতে রুক্কাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসানের হাতে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে উটের এক ছালা সমপরিমাণ বহু সোনাদানা টাকা পয়সা হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের বরকতে অনুপ্রাণিত হয়ে গরিব দুঃখীদের মধ্যে সদকা করে দিলেন সালেহ বিনতে রুক্কাহ। তারপর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মায়ের কাছে এলেন। যখন মা ফাতেমাতুজ জোহরা ছেলেদেরকে দেখতে পেলেন, কান্না ছুটে গিয়ে শান্তি ফিরে এলো মা ফাতেমাতুজ জোহরার। পরের দিন সালেহ তার বংশের যত আত্মীয় স্বজন মিলে প্রায় 70 জন লোক নিয়ে এলেন। তারা সবাই মিলে ইমামের পুত্র হুসাইনের ভাই শিশু হাসানের হাতেই ইসলাম গ্রহণ করলেন। তবু এখানেই শেষ নয়, আরও আশ্চর্য হয়ে উঠবেন। ফাতেমাতুজ জোহরার দরজার দিকে এগিয়ে গেলেন। সালেহ উচ্চস্বরে প্রশংসা করতে লাগলেন। জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরার দরজার চৌকাঠে নিজের মুখ কপাল ঘষতে লাগলেন। ঘষতে ঘষতে সালেহ বিনতে রুক্কাহ বলতে লাগলেন, হে দোজাহানের নবী মরুর দুলালের কন্যা, আমি আপনার ছেলের সাথে বদব্যবহার করেছি এবং আপনার সন্তানকে কষ্ট দিয়েছি। আমি আমার কাজের জন্য লজ্জিত, তাই আমাকে ক্ষমা করুন। জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরা দয়ার সাগর ঘরের ভেতর থেকেই বার্তা পাঠালেন যে আমি আমার ছেলে ফিরে পাওয়ার জন্য আপনাকে ক্ষমা করলাম, কিন্তু হুসাইন হাসান শুধু যে আমারই ছেলে তা নয়, আল্লাহর সিংহ হযরতে আলী মুর্তজার ছেলে এবং দোজাহানের নবী রহমতুল লিল আলামিনের নয়নের মণি, সাহাবায়ে কেরামদের মনের আনন্দ। অতএব শিশু হাসান হুসাইন সমগ্র মুসলিম জাহানের ভালোবাসার মাঝে নিষ্পাপ ফুটন্ত ফুল। এই নিষ্পাপদেরকে আপনি কষ্ট দিয়েছেন, তাই আপনি তাদের বাবা দাদার কাছে ক্ষমা চান। এরপরে অবিশ্বাস্য সাগরের মধ্য থেকে ঢেউ উঠে এলো। দেখুন, আল্লাহর সিংহ হযরতে আলী যতটা আল্লাহর দেওয়া শক্তি ছিল ততটাই রহমতে ভরা ছিল। সালেহ বিনতে রুক্কাহ অপেক্ষায় থাকার পর হুসাইনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমণ থেকে ফিরে এলেন। সালেহ তিনার কাছে সব অবস্থার কথা তুলে ধরলেন, সাথে যা যা ঘটেছিল সব অন্যায় স্বীকার করে তিনি কাঁদতে কাঁদতে যখন নিজের ভুলের ক্ষমা চাইল, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, হে সালেহ, আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু এরা আমার ছেলে এবং আল্লাহর রাসূলের নয়নের ফুল, তাই আপনি তাদের কাছেও ক্ষমা চান।
সালেহ দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে এলেন এবং তিনি মিনতি করে বললেন, হে প্রেরিতদের রাসূল, আপনি সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এবারেও দেখুন, দয়ার নবীর কাছে এসে সালেহর এত বড় অপরাধ দয়ার সাগরে হারিয়ে গেল। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন আর হাসান আমার অন্তরের বাসা, তবে তুমি তাদেরকে ফিরিয়ে দিয়েছ যখন, তখন তোমার অপরাধ ক্ষমা করলাম, কিন্তু আমার আল্লাহর কাছে তোমাকে ইস্তেগফার করতে হবে, কারণ তুমি রাসূলের চোখের আলো এবং বাইতুলের হৃদয়ের অংশকে কষ্ট দিয়েছ। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না তোমাকে ক্ষমা করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছেই তোমাকে ক্ষমা চাইতে হবে। এবার সালেহ বিনতে রুক্কাহ রাতের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদাকাটা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহা প্রশংসার সাথে নেমে এলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ সালেহর অপরাধ ক্ষমা করে দিয়েছেন। যেহেতু সালেহ ইমাম পুত্র ইমামের ভাই ইমামের হাতেই ইসলাম গ্রহণ করেছেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে উত্তম সালাত ও সালাম বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, হাসান হুসাইনের জীবন কাহিনীতে শিক্ষা গ্রহণ করে অনুপ্রাণিত হয়ে আল্লাহর প্রশংসা করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আরও হৃদয় ছোঁয়া অলৌকিক সত্যের মহানিদর্শন ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনই হৃদয় ছোঁয়া আরও নবী সাহাবাদের ঘটনা উপরে স্ক্রিনে দেওয়া আছে, টাচ করে দেখে নিন। আপনার হৃদয়ের মতামত নির্দ্বিধায় আমাদেরকে ভিডিওর কমেন্টে লিখে দিন।